গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আজকের একটু কোনো ব্লগ ভিডিও নয় না, রেসিপি কিছু আছে। আজকের একটু তোমাদের সঙ্গে কথা শেয়ার করব, চলে এসেছি। এখন যা সমাজ চলছে, সমাজে আমরা কিভাবে থাকবো না থাকবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব এসছি। আজকের একটা খুব মর্মান্তিক ঘটনা জানতে পারলাম, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করব। কারণ প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, স্কুলে যায়, কলেজে যায়, স্কুলে যায়, তাদের সেই জন্যই আমি একটু কথা বলবো। কারণ আমার বাড়িতেও বাচ্চা আছে, আপনার বাড়িতেও আছে, তোমার বাড়িতেও আছে, সবার বাড়িতে আছে। যে শুধু আমার বাড়ি মেয়ে আছে তাই ভয় না, এখন ছেলে মেয়ে কাউকে ছাড়ছে না। সমাজের এমন পরিস্থিতি খারাপ হয়ে গেছে। মানুষের মুখোশের আড়ালে একটা শয়তান রাক্ষসের বাস নিয়ে রাস্তাতে চলাচল করে। যখন আমরা স্কুলে বাচ্চাকে ছাড়ছি, কেউ যাচ্ছে সাইকেলে, কেউ যাচ্ছে হেঁটে, কেউ যাচ্ছে বাস, গাড়ি, ট্রাম, ট্রেন, এইতে ট্রাভেল করছে, কেউ বা সাথে করে নিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে সারাদিন সবাই ব্যস্ত থাকে। যার বাবা চাকরি করছে, মা চাকরি করছে, তারা কি করছে, বাচ্চাটাকে কখন তারা নিজে হেঁটে যাচ্ছে বা নিজে ট্রান্সপোর্টে যাচ্ছে বা স্কুল ভ্যান করে দিয়েছে তার মধ্যে যাচ্ছে, সেফটি হিসাবে আমরা পাঠাচ্ছি। কেউ সাথে করে নিয়ে যাচ্ছে। তেমনই একটা স্কুলের ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, আমি চলে এসেছি। মেয়েটার বেশি বয়সও নয়, ক্লাস 7-এ পড়ে। কত আর বয়স হবে, 12-13 বয়স হবে। প্রত্যেক দিনের মতন সে যেমন স্কুল ভ্যানে করে স্কুলে যায়, তেমনই সে স্কুল ভ্যানে যাচ্ছিল। সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতন সেই মেয়েটা আর ছেলেটা যখন স্কুলে রেডি হচ্ছে, যাচ্ছে স্কুলে, প্রত্যেক দিনের মতন সে কেউ স্কুল ভ্যানে যাচ্ছে, কেউ সাইকেলে যাচ্ছে, কেউ ট্রাম, ট্রেন, ট্রান্সপোর্টে, পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করছে। সে কি চিন্তা ভাবনা করে ঘর থেকে বেরিয়েছিল যে আজকের আমার কোনো বিপদ হবে কি কোনো কিছু অঘটন ঘটবে? সে তো কেউ চিন্তা করে না। না, প্রত্যেক দিনের মতন যেমন সব মেয়েটা স্কুলের জন্য রেডি হয়ে স্কুল ভ্যানে গেল, তারপরে সে যে সেফলি স্কুলে পৌঁছেছে কিনা তখন তো আমরা কেউ জানছি না, কোনো প্যারেন্টসই জানছে না। যে স্কুলে ডাইরেক্ট ছেড়ে আসছে সেই একমাত্র জানছে যে আমি আমার সন্তানটাকে স্কুলের গেটের মধ্যে ছেড়ে দিয়েছি, সে সেফলি চলে গেছে। আর আদার্স যারা যাতায়াত করছে তারা তো জানতে পারছে না যে আমার সন্তানটা ঠিক মতন স্কুলে পৌঁছালো না কিনা। কখন জানতে পারবে? যখন সে স্কুল ছুটির পরে আবার বাড়ি ফিরে আসবে, তখন প্যারেন্টস জানতে পারছে যে আমার। এবারে মেয়েটা স্কুলে গেছিল, যাওয়ার পথে তার সাথে স্কুলের যে গাড়িওয়ালা দুজন ছিল তার সাথে খারাপ ব্যবহার করেছে। সেটা তো প্যারেন্টস কেউ জানতে পারেনি। যখন টাইম ওভার হয়ে গেছে, বাড়ি ফিরে আসছে না কেন, তখন দেখে ফোন আসে যে মেয়ের একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওই ছোট্ট শিশুটা গাড়ির মধ্যে তাকে নিয়ে গেছে, তার সাথে কত অত্যাচার করেছে, শারীরিক অত্যাচার করেছে, তাকে সেন্সলেস করিয়ে অবস্থায় শারীরিক অত্যাচার করেছে। মেয়েটার তোমার টাইমিং যতটা থেকে সে স্কুল বাসে উঠেছে, স্কুল গাড়িতে, তখন থেকে 2:30-3টে পর্যন্ত তার সাথে খারাপ ব্যবহার করেছে। বলতো ওই ছোট্ট মেয়েটার কি দোষ ছিল? কিছু দোষ ছিল? ও তো প্রত্যেক দিনের মতন স্কুলে বেরিয়ে যাচ্ছে। তাহলে ওই স্কুলের ভ্যান কাকু কি দাদা তার সাথে খারাপ ব্যবহার করবে সে তো জানতে পারেনি। নিশ্চয়ই বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, কিছুই হয়নি। ওই ছোট মেয়েটা কোথা থেকে বাঁচবে? কিছুই হয়নি। এখন সে মেয়ে হসপিটালে আছে, তার শারীরিক অত্যাচার হয়েছে তার প্রতি, তার মানসিক উপরেও চাপ পড়েছে। ছোট বাচ্চা, সে কবে স্টেবল করবে, কি করবে না করবে, সে তো পরের চিন্তা ভাবনা। যাতে এই দুর্ঘটনা না ঘটে তার জন্য আমাদের তো অনেকটা কেয়ার থাকতে হবে না? আমাদেরও দোষ আছে।
আমরা বাচ্চাটাকে স্কুল থেকে ঘরে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়ে আমরা হাত পা ঝেড়ে বসে গেলাম, কারণ ব্যস্ত, যে চাকরি করছে সে ব্যস্ত, যাই হোক তাড়াহুড়ায়। আমাদেরও দায়িত্ব আছে যে আমার বাচ্চাটা ঠিক মতন পৌঁছালো কিনা। আরে সারাদিন তো আমরা কত আড্ডা মারছি, স্কুল যাওয়ার পথে অফিস যাওয়ার পথে বাচ্চাটাকে স্কুলে দিয়ে যাই, না হলে তেমন একটা মানুষের সাথে পাঠাতে হবে, বাবা না হলে মা। হ্যাঁ বলবে যে বাবা ফৌজি চাকরি করে বা পুলিশের চাকরি করে বা বাইরে থাকে, সে কি করে করবে, তাহলে মাকে করতে হবে। একটা মার দায়িত্ব না বাচ্চাটাকে কিভাবে মানুষ করবে না করবে সব কিছু। শুধু টাকা ইনকাম করলে বাচ্চাটা মানুষ হয় না, কিন্তু বাচ্চাটার পিছনে সময় দিতে হয়। আগেকার যুগের মানুষরা কেন সন্তানদের মানুষ করতে পেরেছে কেন বলো তো? তখন মোবাইল ছিল না, টিভি ছিল না, অনেক কিছু ছিল না। তখন সারাদিন একটা মূর্খ মা বাবাও কিন্তু তার সন্তানকে শিক্ষিত করিয়েছে, কেন? তাদের সময় দিয়েছে। আর এখনকার মা বাবা সবাই চাকরি করছে, ব্যস্ত জীবন, তারা সন্তানদের টাইম দিতে পারে না, মোবাইল ধরিয়ে দিয়েছে, টিউটর ধরিয়ে দিয়েছে, এতেই তারা টাইম পাস করছে। একটা বাচ্চা সারাদিন মোবাইলে কি করছে না করছে পেরেন্টসরা কেউ দেখে না। রাস্তাঘাটে আমি ট্রাভেল করি, সেদিনকার আমি বাড়ি থেকে আসার পথে দেখলাম কত বয়স হবে, 10 বছর জোর হবে মেয়েটার বয়স, ট্রেনের মধ্যে কোথায় সোদপুরে বা দমদমে উঠেছিল, না সোদপুরে উঠেছিল মেয়েটা, দুকানে হেডফোন, মোবাইল হাতে, বোধহয় পড়তে পড়তে যাচ্ছে কিনা জানি না, একদম ট্রেনের গেটের সামনে দাঁড়িয়েছে, ট্রেনটা ফাঁকা ছিল, হাত ফাত ছেড়ে দিয়ে ফোনে ঘাটাঘাটি করছে, গান শুনছে, ফেসবুক ইনস্টাগ্রাম। বলো তো বাই চান্স যদি একটা ধাক্কা হতো মেয়েটা পড়ে যেত, একটা তো দুর্ঘটনা হতো না? তাহলে ফোন একদম শেষ করে দিয়েছে। রাস্তাঘাটে চলছে, গাড়ি চলছে, বাইকে বসে আছে, ফোন ঘাটছে। শুধু আপনার বাড়ি বলে নয়, প্রত্যেকের বাড়ি, আমার বাড়ি, আপনার সন্তান আমার সন্তান সেমই তাই পর্যায়ে চলছে। তার জন্য কী করতে, বেশি ফোন থেকে দূরে থাকো, বাচ্চাগুলোকে একটু ওদের বোঝাও যে যখন তুমি প্রাইভেট ট্রান্সপোর্টে যাতায়াত করবে, ট্রেনে যাতায়াত করবে, সবসময় তো আর লেডিস পাবো না, জেন্টসে উঠতে হবে, তখন কি করবে, ব্যাগটাকে সামনে নিয়ে নাও, যতটা সেফটির মধ্যে আমাকে যাতায়াত করতে হবে। ট্রেনে যাতায়াত করলে কমসে কম মা বা বাবা যেই ও ফ্রিতে আছে, একটু স্কুলে বাচ্চাটাকে টাইমলি দিয়ে যাও, নিয়ে যাও, এইটুকু তো করো সারাদিন, তারপরে যা করো করো না। কত তো আড্ডা মারছি টিভি না দেখে, বাচ্চাগুলোকে একটু কেয়ার করো। সেদিনকার আমি স্কুল থেকে বাচ্চাটাকে দিয়ে আসছিলাম ব্যারাকপুর সিটি হসপিটালের কাছে, যারা ব্যারাকপুরে থাকো বা বাইরে জানতে পারবে, সিটি হসপিটালের কাছে এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট একদম কাদা জয়তই। ছেলেটার হবে বোধহয় 1, 2 বা 3, 4, 5-এ পড়ে ছেলেটা, গাড়ি সাইকেল নিয়ে আসছে, একটা লরি কিভাবে পাস করলো, আমি মানে অবাক হয়ে দাঁড়িয়ে গেছিলাম যে বাচ্চাটা কোথায় গেল। দেখলে না বাচ্চারা সাইডে নেমে গেছে, কিন্তু রাস্তায় তো কাদা, যদি পড়ে যেত কোনো অঘটন ঘটতো। কত কী তো হচ্ছে। ওই ছোটো ছোটো বাচ্চাদের সাইকেল না দিয়ে একটা গাড়ি দাও, তুমি সাথে এসে ছেড়ে দিয়ে যাও, কত পেরেন্টস ছেড়ে দিয়ে যাচ্ছে। তেমনই করো, একটু সকাল সকাল ছেড়ে দাও। নিজের সন্তানের ভালো তো নিজে ছাড়া কে বুঝতে পারে। আজকে দেখলাম একটা মেয়ে অটোতে বসেছে, সেই ড্রাইভারের পাশে বসেছে, ড্রাইভারের হাতটা রেখে বসে, সেখানে বাচ্চাটাকে বলতে হবে বাবা অটোটা যখন বসবে তুমি স্কুলের ব্যাগটা সামনে নাও, বা সেখান থেকে তুমি চেঞ্জ করে একটা আঙ্কেলকে বলো, আঙ্কেল তুমি ওই আঙ্কেলটাকে বলো সে মানে যে তুমি সরে যাও আঙ্কেল, আমি এই দিকটায় বসবো, এই করে করতে হবে। সেফলি বাচ্চাদের শিখাও, যারা খারাপ কথা বলছে, গাড়িওয়ালা হোক যাই হোক, ওরা কি বলছে না বলছে সেই মানে একটু সময় ধৈর্য ধরে পেরেন্টসে শুনতে বলো। না হলে কোনো বাচ্চা এসে বললো মা আমাকে ওই ছেলেটা অমুক কথা বলেছে, উত্তরে কি বলবে যে কেন বলেছে কি করেছে, তাকে বুঝাতে হবে তুমি করো, তার থেকে দূরে থাকো, কথা বলো। না হলে অনেক পেরেন্টস আছে না, তুমি তার মধ্যে কি দেখেছো, আমার মেয়ের সঙ্গে পড়ে একজন, তার মাকে গিয়ে বলতে সেই কথা বল, তোর মধ্যে কি এমন দেখেছে, দুনিয়ায় তো এত মেয়ে আছে, এর কোনো উত্তর আছে? আমার তো জানাই নেই কোনো উত্তর আছে। তো তো তোমাদের কাছে আমার অনুরোধ, বাচ্চাদের একটু বোঝাও, নিজেরাও একটু সময় দাও, একটু স্কুলে ছেড়ে দিয়ে আসো, কারণ এখন সমাজের পরিস্থিতি খুবই খারাপ।
কার মনে কি আছে কেউ বুঝতে পারবে না। কত আত্মীয় স্বজনের মধ্যেই এইসব ঘটনা চলছে। টিভি খুললেই, মোবাইল খুললেই দেখা যায় ওই কত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। মানে এই মুখটার মধ্যে যে কত কি লুকিয়ে আছে কেউ বুঝতে পারবে না। সব একটা একটা মতলব কি বলে, মুখোশধারী রাক্ষসের মতন চলাচল করছে। কখন ঈগল পাখির মতন বসে আছে যে কখন ছোঁ মারে ধরবে। একটা ছোট্ট বাচ্চা, বুড়ো, কাউকে মানছে না, সবাইকে যেন ছিঁড়ে খাচ্ছে ওরা। ওই ছোট্ট বাচ্চাটাকে ছিঁড়ে সব খেয়েছে। তো ওই জন্য তোমরা তোমাদের বাচ্চাদের সেফলি স্কুলে নিয়ে যাও, সেফলি স্কুল থেকে ফিরে নিয়ে আসো। টিউশনে যাক, রাত ভিত একা ছেড়ে দিও না, সাথে তোমরা যাও। তো তোমরা একটু টিউশন যোগ, রাত ভিত তোমরা একটু সময় দাও, সাথে করে নিয়ে যাও, নিয়ে আসো। এইটুকু না হয় বাড়ির কাজ আধ ঘন্টা পরে হবে, কোনো কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। এই মানে খারাপ লোকের হাত থেকে সন্তানদের বাঁচাও, এইটুকু বলার আছে আমার শোনার পরে তো হাত পা একদম হিম হয়ে গেছিলো। সারাক্ষণ আমার মনের মধ্যে যেন একটা ভয় থাকে। আমার মেয়ে স্কুল থেকে যদি মানে 5 সেকেন্ড দেরি করে তো আমার ছাদের মধ্যে ধর করে আমি কী করবো না করবো, আমি পাগলের মতন খুঁজে বেড়াই। তো তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ভিডিওটা সবাই মধ্যে শেয়ার করে দাও যতটা পারো। আর নিজের সন্তানের ভালো নিজে ছাড়া কেউ বলতে পারবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় মা।